হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওতে আমরা হ্যাশ টেবিল ইন জাভা অথবা পাইথন এই জিনিসটা শেখার চেষ্টা করব। সো হ্যাশ টেবিল জিনিসটা কি? হ্যাশ টেবিল এটা একটা ডাটা স্ট্রাকচার যেটা দিয়ে আমরা অনেক এফিশিয়েন্ট ওয়েতে ডাটা স্টোর করতে পারি। তো এর আগে আমরা কিন্তু অ্যারে অথবা লিঙ্ক লিস্ট পড়ে আসছি। তো অ্যারের ক্ষেত্রে আমাদের কি সমস্যা ছিল? আমি যদি প্রথমে তোমাদেরকে একটা অ্যারে আঁকায় দেখাই, দেখো আমরা এখানে ধরো তিনটা এলিমেন্ট আমরা রাখতাম 0 1 2 এরকম ইন্ডেক্সিং করে। সো এটা কিন্তু একটা সিকোয়েন্সিয়াল এলিমেন্ট রিপ্রেজেন্টেশন, যে একটার পরে আর একটা এইভাবে থাকতো। আমাদের মাঝখানে এরকম হঠাৎ করে একটা গ্যাপ থাকতে পারতো না। আবার কি হচ্ছে, যদি এই মাঝখান থেকে কোনো একটা ভ্যালু ডিলিট করতে চাইতাম তাহলে কি হতো, এই পাশে যত এলিমেন্ট গুলো ছিল সবাইকে আমাদের লেফট শিফট করতে হতো। আবার একটা জিনিস কি, আমি যদি এখানে নতুন কোনো একটা ভ্যালু ইনসার্ট করতে চাইতাম তাহলে এইখানকার যে ভ্যালু গুলো সেইগুলোকে আমাদের কি রাইট শিফট করতে হতো। তার মানে কি আমরা দেখতেছি যে এইখানে আমাদের যখন ইনসার্শন বা ডিলিশন করতেছি লেফট শিফট অথবা রাইট শিফট করতে হচ্ছিল। আবার যদি আমরা লিঙ্ক লিস্টের ক্ষেত্রে যাই, লিঙ্ক লিস্টে আমাদের একটা নোডের কাছে পরবর্তী নোডের রেফারেন্সটা থাকতো। সো আমাদের এইখানে আমরা দেখতেছি যে ইনসার্শন এবং ডিলিশন এই দুইটা অপারেশনের ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি ওয়ার্স্ট কেসে অর্ডার অফ এন হইতে পারে। কারণ কি এখানে ধরি আমাদের আমরা যদি প্রথম এলিমেন্টটা ডিলিট করতে চাই তাহলে কি আমাদের এই প্রথম এলিমেন্টটা ডিলিট করার জন্য এই পাশে যত n-1 সংখ্যক এলিমেন্ট ছিল এদের সবাইকে কি লেফট শিফট করতে হতো। আবার এই 0 নাম্বার ইন্ডেক্সে মানে একদম শুরুতে যদি আমরা ইনসার্ট করতে চাইতাম, সরি ইনসার্ট না ডিলিট, হ্যাঁ ইনসার্ট করতে চাইতাম, তাহলে কি আমাদের সেক্ষেত্রে কি করতে হতো, আমাদের সেক্ষেত্রে এইগুলোকে রাইট শিফট করতে হতো, ডিলিট করতে গেলে লেফট শিফট করতে হতো। ঠিক আছে। সো এখানে আমরা দেখছি ইনসার্শন এবং ডিলিশনের ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে ওয়ার্স্ট কেস। আবার লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি হতো, আমরা মাঝখান থেকে হুট করে যদি বলতাম লেটস সে এইখানে আমার এলাকা লেটস সে ধরো খুলনা। সো এই যে খুলনা নামক নোটটা কত নাম্বার ইন্ডেক্স আছে, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কিন্তু এই ইন্ডেক্সিং এর কনসেপ্টটা নাই। সো আমাদের হুট করে ধরো কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সের ভ্যালু যদি আমাদের বের করতে হয় অথবা এরকম কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্স আমরা ইনসার্শন করতে চাই, ডিলিশন করতে চাই, এই সব কিছু একটা এফিশিয়েন্ট ওয়েতে আমরা যদি করতে চাই সার্চিং অপারেশনটা, যেমন লিঙ্ক লিস্টের ভিতরে আমরা করতে গেলাম যে ইন্ডেক্স নাই সে কারণে হুট করে যে কোনো একটা পার্টিকুলার নোডে আমরা জাম্প করতে পারছি না, যেটার জন্য আমাদের একটা সুবিধাদায়ক ব্যাপার মানে সুবিধা দেয় হচ্ছে হ্যাশ টেবিল। সো হ্যাশ টেবিলে আমরা কিন্তু কি ভ্যালু পেয়ার আকারে ভ্যালু গুলো স্টোর করতে পারি। সো চলো আমরা একটু একটু করে এক্সাম্পল দেখার চেষ্টা করি যে হ্যাশ টেবিল জিনিসটা কি। আমার মনটা একটু বড় হয়ে গেছে। ওকে, সো হ্যাশ টেবিল জিনিসটা কি, লেটস সে ধরো তোমার কাছে আমি একটু ব্লু কালারের ব্যাগটাই নিই। সো ধরো একটা স্টুডেন্টের ইনফরমেশন দেওয়া আছে, তার রোল হচ্ছে 12 এবং তার নাম ধরো হচ্ছে রাতুল। ঠিক আছে। এখন তোমাকে আমি বললাম কি ভাইয়া তুমি এই ভ্যালুটা আমাকে কোথাও কোনো একটা ডাটা স্ট্রাকচার ইউজ করে স্টোর করে রাখো। সো তুমি দেখছো কি এখানে দুটো ভ্যালু আছে। লেটস আমি বললাম কি এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার ভ্যালু। তার মানে আমি তোমাকে এইটা বোঝাতে চাচ্ছি যদি এইটা কি হয়, তার মানে 12 দিয়ে তুমি যদি সার্চ করো তাহলে তুমি এই রাতুলকে পাবা। তার মানে এটা কি বলতেছি, এই 12কে বলতেছি আমাদের কি, আর এই যে রাতুল যেটা সেটা হচ্ছে আমাদের ভ্যালু। তার মানে এই কিকে যদি আমরা সার্চ করি তাহলে আমরা এই ভ্যালুকে পাবো। এখন তুমি আমাকে বলো তো অ্যারে অথবা লিঙ্ক লিস্ট এই দুটোর ভিতরে কোন ডাটা স্ট্রাকচার ব্যবহার করে আমরা এই যে একটা ব্র্যাকেট দিয়ে লিখলাম দুটো এলিমেন্ট এটাকে স্টোর করতে পারি। আমরা কি এইটাকে নিয়ে একটা অ্যারে বানিয়ে একটা অ্যারের ভিতরে স্টোর করতে পারি। আবার এইটাকে এই দুটো ইনফরমেশন ইউজ করে লেটস সে ধরো নোট ডট কি এইটা দিয়ে 12 স্টোর করতে পারলাম, নোট ডট ভ্যালু বক্স রাখলে স্টোর করতে পারলাম। খুবই ইজি যে একটা অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্টের ভিতরে দুটো এলিমেন্ট স্টোর করে দিচ্ছি। সো সেই সেম সমস্যা তুমি যখন ওই যে লিঙ্ক লিস্ট বানাচ্ছ তখন তুমি ভালো করে সার্চ করতে পারবা, মানে এফিশিয়েন্ট ওয়েতে সার্চ করতে পারবা না, তোমার পুরো লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করতে হতে পারে। দেখা গেল এই অবজেক্টটা একদম লিঙ্ক লিস্টের লাস্টে রয়েছে, তাহলে কি তোমার পুরো লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করে লাস্ট এলিমেন্টটা তোমাকে দেখতে হতে পারে। আবার তুমি যখন অ্যারে ইউজ করবা তখন ইনসার্শন ডিলিশন এফিশিয়েন্ট হবে না, আবার তোমাকে 2 ডাইমেনশনাল অ্যারে বানাইতে হতে পারে। এই সব সমস্যার সমাধান আমাদের হ্যাশ টেবিল কিন্তু করে দেয়। তো সেইটার জন্য আমাদের হ্যাশ টেবিলে বেশ কিছু তোমার ফাংশন আছে, যে ফাংশন গুলো দেখো আমি এখানে লিখে দিচ্ছি। এই 5টাই হচ্ছে আমাদের হ্যাশ টেবিলের ফাংশন। সো হ্যাশ টেবিলে আমাদের
একটা লেটস সে ধরো এরকম একটা অ্যারে, এই অ্যারের লেটস আমি ধরলাম আমার এই হ্যাশ টেবিলে 5টা জায়গা আছে। সো 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার ইন্ডেক্স, এটা একটা টেবিল। এবং এইটা আলটিমেটলি আমাদের রিয়েল লাইফ সিনারিও থেকে এটাকে আমরা অ্যারে বলতে পারি। তো এই অ্যারেটাকে আমরা আপাতত একটা টেবিল বলতেছি, ঠিক আছে? এবার এর ভিতরে আমাদের থাকবেটা কি? আমি এতক্ষণ বলতেছি ভাই হ্যাশ টেবিল অ্যারে থেকে ভালো, তাহলে আবার সে অ্যারে নিয়ে আসলাম কেন? এখন দেখো, এই যে অ্যারেটা আমরা বানাইছি, এই অ্যারের ভেতরেই আমরা এলিমেন্ট গুলো স্টোর করবো, বাট একটা ডিফারেন্ট ওয়ে। সো আমি কি দিচ্ছিলাম 12, আর এটা দিচ্ছিলাম রাহুল। তাহলে এইখানে কি বলছিলাম, এইটাকে আমাদের একটা কি বলছিলাম, এইটাকে বলছিলাম একটা ভ্যালু। তাহলে আমাদের এইখানে প্রথম যে ফাংশনটা লিখে রাখছি, সেই ফাংশনটার কাজ কি এবার আমরা দেখবো। সো তুমি যদি এই অ্যারেটার দিকে তাকাও, তাহলে তুমি কি আমাকে বলতে পারবা যে এই অ্যারেটার লেন্থ কত? আমরা এখানে দেখলেই বুঝতেছি যে এই অ্যারেটার লেন্থ হচ্ছে 5। সো আমরা যদি এখন একটা হ্যাশ ফাংশন জেনারেট করি, এই যে প্রথম যে জিনিসটা লিখে রাখছি হ্যাশ ফাংশন, এখন কথা হচ্ছে হ্যাশ ফাংশন জিনিসটা। সো আমাদের এই যে কি আর এই অ্যারে লেন্থ, এই দুটো ইউজ করে আমি যদি বলে দিই যে আমাদের একটা হ্যাশ ফাংশন থাকবে, এই কি এর ভ্যালুর সঙ্গে এই লেন্থের একটা সম্পর্ক আমরা তৈরি করব, যেটা দিয়ে আমরা বলে দিব যে এই পার্টিকুলার ইন্ডেক্সটা বা পার্টিকুলার ভ্যালুটা কত নাম্বার ইন্ডেক্সে স্টোর হবে। জাস্ট আপাতত এইটুকু বুঝো। তাহলে আমি যদি তোমাকে এইখানে বলি যে আমি যদি এরকম একটা ফর্মুলা ক্রিয়েট করি যে কি, এটা যদি আমি মডুলাস করি উইথ আওয়ার টেবিলের লেন্থ, তাহলে আমাদের এই কেসের ক্ষেত্রে কি হচ্ছে, এক্সাম্পলটা দেখো, কি হচ্ছে 12, এটাকে মড করলাম উইথ আমাদের লেন্থ, তাহলে লেন্থ কত হচ্ছে 5। তাহলে এই মড অপারেশন করতে আমাদের কত রিমাইন্ডার থাকে? 2 থাকে। সো এই যে 2 ভ্যালুটা পাইলাম, কি বলতেছি, এই যে ভ্যালুটা পাবো কত নাম্বার ইন্ডেক্সে আমাদের এই পুরো অবজেক্ট বা ভ্যালু যেটাকে আমরা বলি এই পুরোটা থাকবে, এটুকু আমরা বলতেছিলাম। তাহলে আমি কি এটা বলে দিতে পারি যে এই ভ্যালুটা যেহেতু 2 আসছে, তাহলে আমাদের এইখানে স্টোর হবে। তাহলে আমরা হ্যাশ ফাংশনের কাজ কি, এটুকু কি বুঝলাম যে হ্যাশ ফাংশন আমাদের এই যে হ্যাশ টেবিল, এই হ্যাশ টেবিলের ভেতরে আমাদের ভ্যালুটা কত নাম্বার ইন্ডেক্সে থাকবে জাস্ট এইটুকু বলে দিচ্ছে। এইটুকু আপাতত আমরা বুঝলাম। এখন তোমাকে আমি আরেকটা এক্সাম্পল, ধরো এই রাতুল হচ্ছে ক্লাস 7 এর স্টুডেন্ট এবং আর একটা রোল প্লে যেটা তার হচ্ছে বাপন, যেটা আমার নাম। সো বললাম আমি হচ্ছে ক্লাস 8 এ পড়ি, ঠিক আছে, ক্লাস 8 এ পড়ি। এখন আমি এই সেম স্টুডেন্টকে এই হ্যাশট্যাগুলো স্টোর করতে চাচ্ছি। এখন তোমাকে তো আমি বললাম যে এই যে 12, এই 12 এর সঙ্গে আমাদের লেনকে মডুলাস করে আমাদের যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটাকে আমরা বলতেছি যে আমাদের ওই পার্টিকুলার ইন্ডেক্সে আমাদের ওই ভ্যালুটা স্টোর হবে। তাহলে এখন আমি দেখতেছি কি, এইখানে তো অলরেডি আমার ধরো হচ্ছে এইটা আমাদের এ নাম্বার অবজেক্ট, এটাকে বললাম বি নাম্বার অবজেক্ট, এই পুরোটাকে একটা অবজেক্ট আকারে আমি ধরে নিচ্ছে হয়ে। তো এখন কি হচ্ছে, আমি যদি বলি যে এইটাকে তো অলরেডি আমি 2 নাম্বার ইন্ডেক্সে স্টোর করে রাখছি, ধরো এখানে আমি আপাতত স্টোর করে রাখছি, তাহলে যদি এই স্টোর করে অলরেডি রাখি, তাহলে এখন এই যে কি, এই কিটাকে আবার যদি আমি 5 কে মড করি, তাহলে আমাদের কত আসছে দেখো, 2 আসছে। সো অলরেডি তো এই 2 নাম্বার ইন্ডেক্সে একটা ভ্যালু আছে, তাহলে সেইখানে আর একটা নতুন ভ্যালু এখন কিভাবে ইনসার্ট হবে? এটা একটা কলিশন হচ্ছে। সো এই কলিশন রিজলভ করার জন্য আমরা ফরওয়ার্ড চেইনিং নামক একটা ফর্মুলা বা একটা টেকনিক ফলো করে থাকি। সো এতক্ষণ বলতেছিলাম কি যে টেবিলের প্রত্যেকটা ইন্ডেক্সে আমরা ভ্যালুগুলো ইনসার্ট করবো। সো এখন ওই ইনসার্শনের ব্যাপারটা কিভাবে হবে, আমরা একটা জিনিস দেখো তো, এই যে এর প্রত্যেকটা ইন্ডেক্স, এই ইন্ডেক্সে প্রত্যেকটা ইন্ডেক্সে আমরা একটা করে কি লিংক লিস্ট স্টোর করতে পারি? আমি এখানে একটু পরিষ্কার করে দেখো, আমি ইন্ডেক্সিং গুলো বুঝে দিলাম, আমি এগুলো ভালো করে লিখে দিই 0 1 2 3 4। লেটস সে এখন আমি বলতেছি কি যে এইখানে আমাদের একটা নোড আসছে যেটা হচ্ছে আমাদের হেড নোড, এবং এই হেড নোডে কি থাকতেছে রাহুল এবং 12, ঠিক আছে। এরপর আমাদের
এই হেডে আমাদের যদি এখন নতুন কোনো ভ্যালু আসে, তাহলে কি বলতেছি, এই যে নতুন একটা অবজেক্ট আসছে, এখন কি আমি এটা বলে দিতে পারি যে ভাই তোমার এই সেম ইন্ডেক্স যদি আবার আসে, মানে এই 2 এর জন্য তো অলরেডি একবার আমাদের হ্যাশ ফাংশন রেজাল্ট দিছে যে এই যে 12 কে যদি 5 দিয়ে মড করি, তাহলে এইটার জন্য আসছিল 2, আবার এইটার জন্য আসছিল 2। তাহলে এটা যদি সেম ইন্ডেক্সটা আসে, তাহলে আমরা একটা কাজ করতে পারি না, আমরা ফরওয়ার্ড চেইন ফলো করে কি করব, এই লিংক লিস্টের এইখানে জাস্ট আমাদের নতুন অবজেক্টটাকে ইনসার্ট করে দিই। তার মানে কি বলছিলাম, এই যে রাহুল এটা আমাদের আগের হেড ছিল, এখন কি হবে দেখো, এই রাহুল এটা তো থাকতেছে, এখন ওই যে বাঁধন আর টুয়েলভ যেটা ছিল এইটার সাথে আমাদের এইটা লিঙ্ক লিস্টের মতো ইউবে চেইন আকারে অ্যাড হয়ে যাবে। তার মানে কি হচ্ছে, আমাদের এইখানে যে হেড ছিল না, এই হেডের এইখানে নিউ অবজেক্ট ইনসার্ট হচ্ছে। তার মানে এইখান থেকে কিন্তু আমরা সেই ইনসার্শনের কনসেপ্টে যাচ্ছি। তার মানে কি হচ্ছে, আমাদের একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমাদের এই পার্টিকুলার ইন্ডেক্সটা ফাঁকা থাকে, তার মানে এইখানে বললাম যে আপাতত কোনো লিঙ্ক লিস্ট নাই, পুরো ফাঁকা, তখন আমরা কি করতেছি, আমরা তখন এই যে ইনফরমেশন, সেই ইনফরমেশন ব্যবহার করে একটা নোট বানাচ্ছি এবং সেই নোটটাকে আমরা জাস্ট এই পার্টিকুলার ইন্ডেক্সে অ্যাড করে দিচ্ছি। এটাকে আমরা এইভাবে বলতে পারি যে নোট অফ এই, এটাকে আমরা এডি নোট করছিলাম, সো ভালো হচ্ছে আমরা নোট ক্লাসকে কল দিলাম, দিয়ে ওই এই ইনফরমেশন গুলো ওকে পাস করে দিচ্ছি। তার মানে এই নোডের ভিতরে এখন আমাদের এই নোটটা তৈরি হয়ে গেছে। এবার দেখলাম কি এই পার্টিকুলার ইন্ডেক্সে এখনো কিছু নাই, তাহলে আমরা কি করতেছি, এই নোটটাকে জাস্ট আমাদের ওই অ্যারের পার্টিকুলার ইন্ডেক্সে জাস্ট অ্যাড করে দিচ্ছি। তার মানে কি অ্যারে অফ আমাদের 2 নাম্বার ইন্ডেক্সে এখানে আমরা নোটটাকে অ্যাড করে দিচ্ছি। কখন, যদি আমাদের এই পার্টিকুলার ইন্ডেক্স ফাঁকা থাকে। আর যদি ফাঁকা না থাকে তাহলে কি করতাম, আমরা এগুলো একদম ডিটেলসে করে দেখবো, তারপর দেখলে আরো ক্লিয়ার হবে। সো যদি ফাঁকা না থাকে তখন কি হবে, তখনও না আমাদের আরেকটা নোট তৈরি হবে। তখন কি দিয়ে নোট তৈরি হবে, এই যে নোট তৈরি হবে নোট অফ বি দিয়ে। তার মানে এই ইনফরমেশন গুলো দিয়ে তৈরি হয়েছে। তার মানে অলরেডি একটা হেড ছিল, এই রাহুল আমাদের প্রিভিয়াস হেড ছিল। এখন কি করতেছি, এই হেডটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। তার মানে এখন কি করতেছি, আমাদের এই যে অ্যারে যে 2 নাম্বার ইন্ডেক্স, এই ইন্ডেক্সের ভেতরেই কিন্তু এই আমাদের প্রিভিয়াস নোটটা ছিল। তার মানে এই হেডটা কিন্তু আলটিমেটলি এর ভিতরে স্টোর ছিল। এখন কি করতে হবে, আমাদের এই যে নতুন নোটটা তৈরি হয়েছে, নোট ডট নেক্সট, এইটার নেক্সটে অ্যারে অফ 2 কে অ্যাড করলাম। তার মানে এখন আমাদের এই চেইনটা এখনো তৈরি হয়নি। এইভাবে চিন্তা করো যে আমাদের এই পার্টিকুলার ইন্ডেক্সে এখন এইটা অ্যাড করা ছিল। এবার আমরা কি করতেছি, আমাদের এই লাইনটা দিয়ে এই বাঁধন অবজেক্টটা তৈরি করলাম। করার পর এই লাইনে এসে এখন আমাদের এই অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে এখন কে আছে, রাহুল অবজেক্টটা আছে। আর এই নোডের ভিতর কি বাঁধন অবজেক্টটা আছে। বাঁধন অবজেক্টের নেক্সটে আমি রাহুল অবজেক্টটাকে লাগাই দিচ্ছি। তার মানে এখন কি করতেছি, এইটার নেক্সটে রাহুল অবজেক্টকে লাগাই দিলাম। তার মানে কি এখন আমাদের বাঁধনের সঙ্গে রাহুল অ্যাড হয়ে গেছে। এবার আমি কি বলতেছিলাম যে নিউ অবজেক্ট আসলে ওটাকে আমাদের নতুন হেড বানাই দিতে হবে। তার মানে এর পরের লাইন হচ্ছে, আমরা যদি এইটা বলে দিই অ্যারে 2 নাম্বার ইন্ডেক্সে, এইটাকে যদি এখন আমরা কি বলে দিব, এই যে নতুন বাঁধন অবজেক্টটা হয়েছে সেটাই না, সেটাই আমাদের কালার চেঞ্জ করি, এই যে নোড অবজেক্ট। তার মানে কি বলতেছি, এখন এই লিঙ্কটা চেঞ্জ করে দিয়ে এখন এই লিঙ্কটা এইখানে অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, নিউ অবজেক্ট যখন মানে এখানে একদম ফাঁকাই ছিল, তখন জাস্ট আমি নোটটাকে অ্যাসাইন করে দিচ্ছি এই পার্টিকুলার ইন্ডেক্স। আর যদি কোনো আগে থেকে হেড থেকে থাকে, তাহলে কি করতেছি, ওই হেডের সঙ্গে নতুন অবজেক্টটাকে লিঙ্ক করতেছি, দেন জাস্ট হেডটাকে চেঞ্জ করে দিচ্ছি। এইটাই আমাদের হচ্ছে ইনসারশন বা পুট অপারেশন আমাদের হ্যাশ টেবিলের ভেতরে। সো এখানে আমি এখানে 22 দিছিলাম, 12 দিছিলাম, আমি এখানে চাইলে ধরো 32 দিতে পারবো। 32 দিলেও কি সেই 2ই আসবে, তাই না?
এই যে 32 32 মড 2 এটা করলো, 32 মড 5 এটা করলেও কিন্তু 2 আসবে, ঠিক আছে। সো আমরা দেখলাম যে কিভাবে আমরা কলিউশন রিজলভ করতে পারি ইউজিং ফরওয়ার্ড চেইন। সো আমাদের হ্যাশ ফাংশন কি করে, হ্যাশ ফাংশন কোন ইন্ডেক্সে রাখবো সেটা ডিফাইন করে দেয়। এরপরে ওই পার্টিকুলার ইন্ডেক্সে এখন যদি কলিউশন হয়, কলিউশন কিভাবে আমরা ফরওয়ার্ড চেইনিং এর মাধ্যমে আমাদের পুরো ইনসার্শন অপারেশনটা করতে হয় সেটাও আমরা দেখব। এবার আমরা ডিলিশন অপারেশনটা, সো ডিলিশন কি, ধরো তোমাকে বললো যে এই পার্টিকুলার মাধ্যম অবজেক্টটা আমাকে ডিলিট করে দাও। সো তুমি প্রথমে কি করতেছো, এই যে 32 নাম্বার কি, এই 32 নাম্বার কিতে তুমি এবার এখান থেকে আবার হ্যাশ ফাংশনকে কল দিবা। কারণ তুমি কি দেখবা যে আমার এই যে হ্যাশ টেবিলের মধ্যে কোন ইন্ডেক্সের ভিতরে আগে আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সো তুমি যদি 32 মড 5 দাও তাহলে এখান থেকে 2 পেয়ে যাচ্ছ। আমরা তুমি বুঝলা এই যে 2 নাম্বার ইন্ডেক্স, এই 2 নাম্বার ইন্ডেক্সে যে লিংক লিস্টে স্টোর করা আছে ওর ভিতরে কোথাও না কোথাও আছে। সো তাহলে তুমি এখন কি করলা, এই ইন্ডেক্সের এখানে গেলে এবং এইখান থেকে তুমি এবার লিংক লিস্টটাকে ট্রাভার্স করা শুরু করবা। দেখবা যে তোমার এই পার্টিকুলার যে বাঁধন অবজেক্টটা ছিল সেই কোথায় আছে। তো তুমি যখন পেয়ে যাবে তখন আমরা লিংক লিস্টের কি ডিলিশন শিখছি না কিভাবে করে, সিম্পল ভাবে আমরা ডিলিট করে দিই। তার মানে আমাদের যদি হেডেই থাকে তাহলে আমাদের কি হচ্ছে, জাস্ট এই লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে এবং এখান থেকে আমাদের নতুন হেড হয়ে যাবে, এইটা রাহুল অবজেক্টটা নতুন হেড হয়ে যাবে। আর যদি তা না হয়, লেটস সে আমাদের হেডে নাই, মাঝামাঝি কোথাও ছিল, মাঝামাঝি কোথাও থাকলেও আমরা লিঙ্ক লিস্টে কিভাবে ডিলিট করি তোমরা ওটা জানো। আবার যদি লাস্ট এলিমেন্টটাও হয় আমরা কি করতে পারি, লাস্ট এলিমেন্টের আগের এলিমেন্টের নেক্সটটা নাও করে দিতে পারি। এগুলো কিন্তু লিঙ্ক লিস্টের বেসিক জিনিস হচ্ছে, আমরা শিখে আসছি আগে থেকে, ঠিক আছে। সো আমরা হ্যাশ টেবিলে ডিলিশন জিনিসটাও কিভাবে করবো হোপফুলি তোমরা বুঝতে পারছো। সার্চ অপারেশনটা আমরা একটু দেখি। সার্চ অপারেশনটাও সেম হবে, তোমাকে যদি এই পার্টিকুলার ইন্ডেক্স মানে অবজেক্টটা খুঁজতে বলে তাহলে ওই সেম কিটা ইউজ করবা, এই কিটাকে হ্যাশ ফাংশনের ভিতর দিবা এবং হ্যাশ ফাংশনের ভিতর থেকে আমাদের এই পার্টিকুলার ইন্ডেক্সটা আমরা পেয়ে যাচ্ছি। এবং পার্টিকুলার ইন্ডেক্সটা পেয়ে গেলে সেম ভাবে আমরা লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করবো, ট্রাভার্স করতে করতে আমরা দেখবো কোন একটা অবজেক্ট আমাদের ওই অবজেক্টের সঙ্গে ম্যাচ করছে, সো আমরা পেয়ে গেছি, এটাই আমাদের সার্চিং অপারেশন, ঠিক আছে। সো আমরা সার্চ অপারেশন বুঝলাম। আর প্রিন্টিং অপারেশন তো সিম্পল, আমরা আমি একটু পরিষ্কার করি এখানে, আমাদের সিম্পল ভাবে আমাদের এই অ্যারেটা ট্রাভার্স করা শুরু করতে হবে। সো এই ইন্ডেক্সটা দেখতেছি, এই ইন্ডেক্সের এখানে কি কোনো লিঙ্ক লিস্ট আছে, যদি লিঙ্ক লিস্ট থাকে তাহলে ওইটাকে আমরা ট্রাভার্স করি। আমরা একটা এক্সাম্পল আঁকান কিছু করি, লেটস সে ধরো এখানে 2 আছে একটা অবজেক্ট, এখানে তোমার 3 আছে, এখানে 5 আছে, এখানে ধরলাম 9 আছে, এখানে ধরলাম 7, এটা ধরলাম 11, এটা ধরলাম 6 এবং এইখানে আমাদের 2 আছে। তাহলে আমরা এবার স্টেপ বাই স্টেপ যাই। আমাদের এই ইন্ডেক্সে আসলাম, ইন্ডেক্সে এসে দেখছি লিঙ্ক লিস্ট কতটুকু আছে এটা পাই না। সো আমরা 2 কে ব্রেক করে দিচ্ছি 0 নাম্বার ইন্ডেক্সের জন্য। আমরা 1 নাম্বার ইন্ডেক্সে আসলাম, 1 নাম্বার ইন্ডেক্সে এসে আমরা এবার কাকে পাচ্ছি, প্রথমে 3 কে পাচ্ছি, 3 কে ব্রেক করলাম, 3 এর পরে 5 কে পাচ্ছি। সো আমরা কি করছি, আমরা একটা ইন্ডেক্স আমরা অ্যাক্সেস করতেছি করে ওই লিঙ্ক লিস্টটা জাস্ট প্রিন্ট করে দিচ্ছি। এই 2 নাম্বার ইন্ডেক্স আসলাম, 2 নাম্বার ইন্ডেক্সে এসে 9 কে প্রিন্ট করে দিচ্ছি। এরপরে 3 নাম্বার ইন্ডেক্স আসলাম, 3 নাম্বার ইন্ডেক্সে এসে আমরা 7, 11 এরপর 6 কে প্রিন্ট করে দিচ্ছি এবং লাস্টে আমরা 4 নাম্বার ইন্ডেক্সে এসে আমরা 2 কে প্রিন্ট করে দিচ্ছি। তার মানে আমাদের হ্যাশ টেবিলে আলটিমেটলি কি থাকে, এক একটা লিঙ্ক লিস্টের হেড এখানে স্টোর করে রাখি, যে হেডটাকে ইউজ করে আমরা কিন্তু পুরো হ্যাশ টেবিলের সব এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করতে পারতেছি। সো এইখানে আলটিমেটলি আমাদের সুবিধাটা কি হচ্ছে বলতো, আমরা যদি একটা সিম্পল লিঙ্ক লিস্টের ভিতরে এই সবগুলো ভ্যালু রাখতে চাইতাম তাহলে কি, ধরো তোমার এই যে 2 লেটস সে আমাদের এরকম 2 এর পরে 3 থাকতো, তারপর 5 থাকতো, তারপর 9 থাকতো, তুমি যখন 11 কে খুঁজতে চাইতাম তোমার 2, 3, 5, 9, 7 তারপরে কি 11 পাইতো। সো সার্চিং অপারেশনটা ইনএফিশিয়েন্ট হতো। আবার অ্যারের ক্ষেত্রে চিন্তা করো,
অ্যারের ক্ষেত্রেও কি, যদি আমার ইনসার্শন এবং ডিলিশনের ক্ষেত্রে যে অসুবিধাটা, সেটা তোমরা জানো, লেফট শিফট এবং রাইট শিফট যে ব্যাপারটা। সো হ্যাশ টেবিলের ক্ষেত্রে কি হচ্ছে, জাস্ট একটা কি থাকার কারণে, এই কিটা থাকার কারণে আমাদের কিন্তু যে কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সে গিয়ে আমরা ওইখানে ইনসার্ট করতেছি, ওইখানে ডিলিট করতেছি। আবার সার্চ করার ক্ষেত্রেও কি আমরা সরাসরি ওখানে গিয়ে সার্চ করতে পারছি। সো বেস্ট কেসে এটার জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি কিন্তু 1, ঠিক আছে। সো এখানে আমাদের বেটার টাইম কমপ্লেক্সিটি, একটু স্পেস কমপ্লেক্সিটি আছে, যেহেতু আমরা একটা অ্যারে ইউজ করতেছি। সো আমাদের অ্যারে হ্যাশ টেবিলের যে সাইজ, সেইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে লেন্থ, এবং সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের হ্যাশ ফাংশনটা ডিজাইন করলাম, ঠিক আছে। সো হোপফুলি আমাদের হ্যাশ টেবিলের কি কি সুবিধা এবং অ্যারে এবং লিঙ্ক লিস্ট থেকে হ্যাশ টেবিল কেন বেটার তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী 2টা ভিডিওতে পাইথন এবং জাভাতে এই হ্যাশ টেবিলের যত রকমের এই যে ফাংশনগুলো আমরা দেখলাম, সবগুলো কোডিং ইমপ্লিমেন্টেশন দেখবো। তখন প্রসঙ্গ তোমার শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার কোনো একটা প্রবলেম নিয়ে তোমার সঙ্গে দেখা হবে। ভালো থাকো সবাই।